দেখতেই পাচ্ছেন দরজাটা কত স্মুথভাবে ওপেন আর ক্লোজ হচ্ছে, একদম পারফেক্ট ফিটিং। কিভাবে করলাম এমন স্মুথ ফিটিং, চলুন পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে আসি। প্রথমে দরজাটা সঠিক জায়গা সিলেক্ট করছি যাতে কবজাটা পারফেক্টলি অ্যালাইন হয়। এখন মার্কিং অনুযায়ী জায়গাটা প্রস্তুত করছি যাতে কবজাটা দরজার সাথে ভালোভাবে ফিটিং হয়। এখন ড্রিল মেশিন দিয়ে স্ক্রু বসানোর জন্য হোল তৈরি করছি, এতে স্ক্রু সহজভাবে বসবে এবং ফিটিং স্ট্রং হবে। প্রস্তুত করা জায়গায় কবজাটা বসিয়ে নিচ্ছি। এখন পেন্সিল দিয়ে কবজার পজিশন মার্কিং করছি, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। কবজাটার মধ্যে হোল করে নিচ্ছি যাতে স্ক্রু ভালোভাবে টাইট হয়। এটা হচ্ছে থ্রেড, স্ক্রুটা এখানেই টাইট হবে। অ্যালুমিনিয়ামের কবজা আলাদা আলাদা হয়ে থাকে যাতে আমরা ডান দিক বাঁ দিক যেদিকে প্রয়োজন হয় সেদিকে লাগাতে পারি, তাই সেগুলো নিজ নিজ জায়গায় বসিয়ে নিচ্ছি। বাকি গ্যাপগুলো কভার করার জন্যে আলাদা প্লাস্টিক থাকে, সেগুলোও বসিয়ে নিলাম। সবগুলো কবজা বসানোর পরে স্ক্রু দিয়ে কবজাগুলো ভালোভাবে টাইট করে নিলাম। এখন বসানোর পালা কবজার উপরের অংশ, যেগুলো দরজা বন্ধ এবং খুলতে সাহায্য করবে। দ্বিতীয় ফ্রেমটা আগের ফ্রেমটার পজিশন মতো ভালোভাবে বসিয়ে সুন্দর করে মার্কিং করে নেব। এবার রাইট অ্যাঙ্গেল দিয়ে ভালোভাবে মার্কিং করে নিলাম যাতে মেশিনে কাটার সময় নষ্ট না হয়ে যায়। ওপরের অংশ কাটিং করার পর ড্রিল মেশিন দিয়ে হোল করে নিচ্ছি স্ক্রু টাইট করার জন্য। হোল করার পর একবার চেক করে নিলাম, লাস্ট মার্কিং করে নিলাম যাতে মার্কিং অনুযায়ী স্ক্রু টাইট করতে পারি। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অ্যালুমিনিয়ামের সকল কাজ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।